হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটি ভিলেজ লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ দেখো সকালবেলা চলে এসেছি। তো সারা রাত গাড়িতে জার্নি করার পর আর ভিডিও করা হয়নি। তো এখন সকালবেলা দেখো মোহনাতে চলে এসেছি, এখনই এসে পৌঁছেছি, এখনই গাড়ি থেকে নামলাম। তো মোহনাতে এসে হোটেলে যাব, যেহেতু এতটা সকাল আছে এখন, তো হোটেল তো এত তাড়াতাড়ি খুলবে না। তো তার জন্য মোহনাতে এসে একটু দাঁড়িয়েছি। তো এখানে দেখো সমুদ্রের ধারে দৃশ্যগুলো কি সুন্দর লাগে না। আমি তো সমুদ্র খুব ভালোবাসি, তোমরা কে কে সমুদ্র ভালোবাসো অবশ্যই জানাবে। তো এটা ডে ওয়ানের, আমরা নিউ দীঘাতে এসেছি। তো এটা তোমাদের ডে ওয়ানের ভাগগুলো শেয়ার করছি, তারপর আস্তে আস্তে দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। তো সবই বুঝতে পারবে কোথায় গেলাম, কী কী করলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো মোহনা থেকে এখন আমরা ঘুরে চলে এসেছি হোটেলে। তো হোটেল আগেই বুকিং করা ছিল দুটো রুম। তো তোমাদের সাথে এই ঘরটা একটু শেয়ার করে দিই।
সকালবেলা দেখো এখন লুচি তরকারি এনেছে, তো এটাই খাওয়া হবে সকালে, ও দুপুরে হোটেলে খাবো। বাচ্চাদের জন্য ভাতও নেওয়া হয়েছে, তো বাচ্চারা ভাতটাই খাবে। এখন দেখো আমি ফার্স্ট টাইম এই প্রথম লিফটে উঠেছি, এখন নিচে নামছি। তো এখন আমরা উদয়পুর সি বিচে যাব, ওখানে চান করব। তো দেখো দিদিভাই একটু হাই করে দিল, তোমাদের দাদাভাই আর মনাও দাঁড়িয়ে আছে। তো চলো। আর সমুদ্র আমি খুব ভালোবাসি, তো দেখো জলে নেমে পড়েছি। আমার সমুদ্রে চান করতে খুব ভালো লাগে, আমি সমুদ্র থেকে উঠতে আমার মন চায় না। তো অনেকক্ষণ চান করবার চলে এসে দেখো। তো দুপুরে লাঞ্চ করছি। তো এখানে ভাত, ঝুরি আলু ভাজার ডাল, মাছের ঝাল, একটা মিক্স সবজি ছিল, আর চাটনি পাঁপড় দিয়ে দুপুরে খাওয়া কমপ্লিট করলাম। তো খিদেও প্রচণ্ড পেয়ে গেছিলো। তো সন্ধ্যাবেলা এখন দেখো একটু বাজারে, মানে এখানে যে মেলা হয় পাশে, আমাদের হোটেল থেকে 10 মিনিট লাগলো আসতে। তো এখানে মেলা দেখছিলাম এসে। তো দীঘায় প্রায় সবারই আসা হয়েছে বা আসে সবাই দীঘা, যেহেতু কাছে এটা, মন করলেই অনেকে আসে বা আসতে পারে। তো এখানে মেলা কেমন কী হয় সবাই জানে, তবু আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তো এদিকে দেখো এই দোকানটা থেকে এখন দেখে পাপড়ি চাট অর্ডার করলাম। তো এখানে পাপড়ি চাটটা সত্যিই খুব ভালো খেতে ছিল। তো আমি আর দিদিভাই খেয়েছি। দেখো খাওয়ার পরেও দিদিভাই আরও 2 প্লেট অর্ডার করেছিল। পাপড়ি চাটটা সত্যি এতটা সুন্দর বানিয়েছিল, খুব টেস্টি ছিল খেতে। তো তো রাতে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, মেলা থেকে যেয়ে সবাই খুব টায়ার্ড ছিল। তো সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো সকাল হতেই দেখো এখন আবার আমরা মন্দারমণি যাচ্ছি। তো ওখানে রিসর্টে আজকে সারাদিন থাকবো। তো আবার রাত্রে আমরা বেরিয়ে পড়বো। তো ফাইনালি এখন দেখো মন্দারমণি রিসর্টে এসে চলে এসেছি। তো আগের যে আমরা হোটেলটা উঠেছিলাম তার থেকে অনেকটা সুন্দর এটা। এর রুমের ডেকোরেশন থেকে শুরু করে মানে হোটেলের যাবতীয় খাবার দাবার খুব সুন্দর। তো তোমাদের সাথে আমি সবই শেয়ার করব, তোমরা আমার সঙ্গে থাকো। তো চলো বাড়িটা ঘুরিয়ে দেখায়। তো দেখো এই যে তোমাদের দাদাভাই ওই দূরে দেখো আসছে। ওখানে সকালে লুচি ছোলার ডাল আমরা অর্ডার করেছি, ওটা সকালে খাওয়া হবে। তো বাচ্চাগুলোরও অনেক খিদে পেয়েছে, বাচ্চা কেন আমাদের সবারই অনেকটা খিদে পেয়ে গেছিলো, যেহেতু রাত্রে সবাই 2টো করে রুটি খেয়েছিলো ওখানে ওই হোটেলটাতে। তো তেমন করে আর সকালে কিছু খাওয়া হয়নি। তো এখানে এখন দেখো এটা পুল সাইড, এতটা সুন্দর লাগছে। আমি ফার্স্ট টাইম এরকম রিসর্টে এসেছি। তো এত বড় পুল সাইডের পিছনে, ওই পিছনটা পুল সাইডের পিছনে একদম সমুদ্র। তো চলো এখন সকালে খাওয়া দাওয়া করে নেবো। তো লুচি ছোলার ডাল দেখো, তো আমরা অল্প করে নিয়েছি, তো সবাই মিলে ভাগ করে খাওয়া হবে, কেন কি একটু পরে আবার
যেহেতু এখন অনেক বেজে গেছে 11টা, না হলে সবাই যদি অনেকটা লুচি খেয়ে নেয় এখন আর কেউ ভাত খেতে পারবো না। তো তার জন্য দেখো এখন সবাই অল্প অল্প করে লুচি ছোলার ডাল খেয়ে নিয়ে তারপর একটু পরে লাঞ্চ করে নেব, তারপরে একবারে খাওয়া দাওয়া করে সমুদ্রে নামবো। না আর না হলে এখানে যেহেতু এটা রুলস যে হোটেলে এটা বন্ধ হয়ে যাবে, রেস্টুরেন্টটা 2-3টে অবধি থাকে খোলা, তারপর বন্ধ হয়ে যাবে। তো সত্যি লুচি ছোলার ডালটা খুব সুন্দর বানিয়েছিল, জাস্ট ফাটাফাটি, আমার তো খুব সুন্দর লেগেছে। তো তোমাদের তো বলাই হয়নি রিসর্টটার নাম। তো এই রিসর্টটার নাম হচ্ছে ইন্ডিয়ান বিচ রিসর্ট। তো এটা যেহেতু সমুদ্রের ধারে, তো দেখো দুপুরে এই যে লাঞ্চ মেনু, তো তোমাদেরকে দেখিয়ে দিই। ভাত, তো বাসমতি চালের এটা ভাত, রাইস, আর এখানে আমরা সব মিলিয়ে মিশিয়ে নিয়েছিলাম। তো 1 প্লেট মাটন নিয়েছিলাম, আর 2 প্লেট চিকেন, আর 2 প্লেট মাছ, আর হচ্ছে ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো এই খাবার আমরা নিয়েছিলাম দুপুরের লাঞ্চ। তো মনা দেখো একা একা একটু খাচ্ছে, একা একা খেতে চায় না বাড়িতে। তো এখানে যেহেতু 2টো আরও বাচ্চা আছে, তো ওদেরকে দেখে ও খাচ্ছে। তো কোনো অসুবিধা হয়নি ওকে নিয়ে আমার ঘুরতে যেয়ে। তো যেহেতু খাওয়া দাওয়াটা করিয়ে দিলেও করেছে, খুব আনন্দ করেছে। তো দেখো সবাই এখন আমরা ভাগ। তো দেখো এখন সমুদ্রে দাঁড়িয়ে এসেছি, এখন মনেকে নিয়ে এসেছি। তো আমি সমুদ্রে ভেবেছিলাম চান করবো না, তো আমি তো সমুদ্রে দেখলে একদম নিজেকে কন্ট্রোল করতে পারি না। তো আমি প্রথমে এই ড্রেসটা পরে একটু রিলস ফটোশ্যুট করার জন্য এই ড্রেসটা পরে এসেছিলাম। তোমাদের দাদাভাই মনেকে ধরে রেখেছিল। তো এখন আমি এইভাবে 2টো রিলস বানিয়ে এখন রুমে চলে যাব। তো মনাকে ঘুম পাড়িয়ে ওকে, ও যেহেতু চান হয়ে গেছে, ঘুম পাড়িয়ে আবার আসবো। দেখো ওকে ঘুম পাড়িয়ে আবার আমি রিসর্টে যে পুলে নেমে গেছি। তো এখানে অনেকটা আনন্দ করেছি, জানো না, এই প্রথমবার ফার্স্ট টাইম আমি দীঘাতে পুল সাইডে বা রিসর্টে এসেছি। তো অনেকটা আনন্দ করেছিলাম। তো ফাইনালি দেখো চান টান করার পর একটু রেস্ট নিয়ে এখন আমরা সন্ধ্যার দিকে একটু পাশে মেলায় যাচ্ছি। তো চিনিকে রেডি করে দিয়েছি, আমরা সবাই রেডি হয়েছি, দাঁড়িয়ে আছি। তো এখন গাড়িতে তো যেহেতু কালকে পাপ চাট ভালো লেগেছিলো, তো আজকেও একটু খেয়েছি, তো ভালোই লেগেছিলো। তো আর এদিকে দেখো ফ্রাই মোমো নিয়েছিলাম, সঙ্গে স্যুপ, তো চাটনি দিয়ে মোমোগুলো খেয়েছি। তারপরে এটা লোটে মাছের যে ফ্রাই, সেটা আমি ফার্স্ট টাইম খেয়েছি, এটা পকোড়া টাইপস। তো ভালোই, মোটামুটি ভালোই লেগেছে। আজকে দেখো এখন এই আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এখন 2টো বাচ্চা, তো সারা রাত গাড়িতেই থাকবো, সকাল হয়ে যাবে বাড়ি যেতে যেতে। তো এই ছিল আমার দীঘা টু মন্দারমণির ট্যুর। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর এখন দেখো গাড়ির ভিতর গান শুনতে শুনতেই আমরা যাচ্ছি। তো সবাই ঘুমাচ্ছিলাম, তো ভাবলাম লাস্ট ভিডিও শ্যুট একটু করে নিই, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তোমাদের যদি আমার ফার্স্ট ট্যুর ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা সঙ্গে থাকলে সব কিছুই আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।